মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই জানিস বুম্বা ওর কোনো ব্যামো আছে? আরে কিসের ব্যামো? মাথায় ব্যামো। হ্যাঁ সেটা না থাকলে কি এভাবে ছেলেপুলেদের ধরে 52টা বিয়ে দিতে পারে? তাহলে তো আপনার সেই ব্যামো আরো বেশি করে আছে, তাহলে একটু ধরে ধরে 100টা ডিভোর্স করায়। আমার নাম শুনে না বিয়ের ভূত না জড়ো পালিয়ে যায়। বুবলি ও টেম্পারেচার দেখো। জ্বরটা একটু কমেছে। যাক, একটা জিনিস লক্ষ্য করলাম যেটা খুব অভাব ছিল, বিয়ের পর আমার ছেলের সেন্স অফ হিউমারের ডেভেলপমেন্ট ঘটেছে, মানে অনেক উন্নতি হয়েছে। কিন্তু কাল রাত্রির নিয়মটা তো ভঙ্গ হয়ে গেল। ও বলি অমঙ্গল হবে না তোরে? হ্যাঁ রে কাব্য, এখন তো 12:30 বাজে। আচ্ছা তুই আমাকে একটা জিনিস বলতো, মানে তুই কতক্ষণ আগে এই ঘরে এসেছিস? এই 15 মিনিট আগে। মিনিট 15? ব্যাস, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। মানে তোমাদের আর কি বোঝাবো, 12টা বেজে গেলে কি আর কাল রাত্রি থাকে? সেটা কি হয়, আজ যে রাত্রি হয়ে যায়, বুঝেছো? হ্যাঁ, তাহলে অমঙ্গলের আর কোনো বিষয় রইল না। বুঝতে বললাম সবাইকে? এই 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 চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, সবাই ঘুমিয়ে পড়ো তো, অনেক রাত হয়েছে, কালকে অনেক কাজ আছে। কিন্তু এক মিনিট ওনার জ্বর তো সারেনি, ওনার সাথে কে থাকবে? আমি ওর কাছে আছি, তোমরা যাও। যদি ঘুম না আসে ননদ বৌদি গল্প করে সারা রাতটা কাটিয়ে দেবো। মানে তোর যেটা করা উচিত ছিল ও করছে, শেখ। হ্যাঁ চল চলো। শরীর খারাপ, কোথায় রেস্ট নেবে তা না, গল্প করে নাকি সারা রাত কাটিয়ে দেবে। আমি কিন্তু রাত বেরাতে ডক্টর হসপিটাল করতে পারবো না, মনে থাকে যেন। একটু ঘুমোতেও পারবো না দেখছি। কি যা বুঝলাম, দাদা ভাই তোমার দায়িত্বটা কিন্তু কারোর ওপরই ভরসা করে দিতে পারছে না, তার জন্যই এইসব কিছু বলছে। কিন্তু ব্যাপারটা খুব মিষ্টি। ঠিক আছে, আমি বিছানাটা করি, তুমি তাড়াতাড়ি চলে এসো, দেরি করবে না। সত্যিটা তো জলের মতো পরিষ্কার। ওনার একে বিয়ে পছন্দ না, তার উপর আবার আমার মতন বউ তো একেবারেই না। কি বা করি, বিধাতা যখন নিয়তিতে এই লিখেছেন এই সই। বলছি শোনো ঘটকবু, এবারের নিয়ম অনুযায়ী না আজকে তোমাকে পায়েস রেঁধে সকলকে খাওয়াতে হবে, বুঝেছো? এই সেরেছে পায়েস, সে তো খুব কঠিন জিনিস, কি করে করে সেটাই তো জানি না। কি গো, পারবে তো নাকি নাক কান কাটবে? না না, পারবে পারবে পারবে। মফস্বলের মেয়েরা ছোট থেকেই কাজকর্ম সব পারে, রান্নাতেও খুব পটু হয়। না দেখো মা, তারপর আবার তোমার আদরের নাত বউ রান্না করতে গিয়ে আগুনের ওপর ভিড়মি খেয়ে না পড়ে, মানে কথায় কথায় তো ওর অজ্ঞান হয়ে যাবার অভ্যেস আছে, তাই বলছিলাম আর। তা কি গো ঘটক দিদি, তুমি পারবে তো? নাকি দেখো আমরা লজ্জা শরমের মাথা খেয়ে আত্মীয় স্বজনের কাছে স্বীকার করবো যে তুমি রান্না বান্না পারো না? হ্যাঁ
বলো। কি হলো, পারবে তো? ইস, মুখটা দেখে মনে হচ্ছে তোমার দ্বারাই হবে না। তা যদি না হয় তুমি বলে ফেলো, কি আর হবে, বড় জোর একবারই আত্মীয় স্বজনের সামনে আমাদের লজ্জায় মাথা কাটা যাবে, মুখ দেখাতে পারবো না, এই আর কি। এই পরীক্ষায় আমায় পাশ করতেই হবে, নইলে যে সবাই বলবে আমার দুই মা আমায় কিচ্ছু শেখায়নি। আমার জন্য ওদের যেন নাক না কাটা যায় ঠাকুর। হ্যাঁ পিসি, আমি পারবো। আমি বলেছিলাম না, আমি বলেছিলাম যে ঘটক বউ ঠিক রান্না করতে পারবে। হ্যাঁ, আমার যে কি আনন্দ হচ্ছে না, ও কতদিন পরে পায়েস খাবো, আমার ভীষণ। ও বড় বৌমা, সুগারের ভয় দেখে আমাকে যেন এইটুকুনি দিও না, অনেকটা দিও। হ্যাঁ, যাও রান্না করতে লেগে যাও। আমি যাই বসে গিয়ে, খুব মজা হচ্ছে আমার, খুব আনন্দ হচ্ছে। বড় বৌদি, দেখো তোমার ঘটক বউয়ের হাতের পায়েস খেতে কেমন হয়। বস। যত মেয়েদের বিয়ে দিয়েছি সবাইকেই নিশ্চয়ই শ্বশুর বাড়িতে গিয়ে এমন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। তারা যদি পারে সবার মন জয় করে সুখে সংসার করতে, আমি কেন পারবো না? আমিও পারবো। বুকে বল এনে কাজে লেগে পড় দিতি। তুমি কি কিছু ভাবছো? না না না, শুনলাম তুমি নাকি পায়েস বানাবে। হ্যাঁ, তা শুধুই কি পায়েস বানাবে নাকি মাংসের কাবাব টাবাব, মাছের? না না না, শুধু পায়েস বানাতে বলেছেন। আমার না দেরি হচ্ছে, আমি বরং যাই। হ্যাঁ ঠিক আছে। বাবা, কপালটাই খারাপ, ভালো রান্না খেতেই পারবো না। ভাবলাম নতুন বউ বাড়িতে এসছে, একটু কাবাব টাবাব খাবো, তা না শুধুই পায়েস। আমার বউয়ের রান্না তো মুখে দিতে পারি না। কি আস্তে আস্তে, কি হয়েছে এটা? কি করে বাবরে, ঘরের দিকে দেখেছো? না মানে এই কন্ট্রাডিকশনটা আমি বুঝতে পারছি। মানে একদিকে নতুন বউকে তুমি দিদি বলছো, আবার অন্যদিকে চোখে হারাচ্ছ, বিষয়টা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই না। কাল রাতে ওনার জ্বর এসেছিল, হ্যাঁ, একটা ওষুধের ডোজ বাকি আছে, সেটাই দিতাম আর কি। আর সিম্পল কিছু। তাহলে তো রান্নাঘরে যেতে হবে, মানে ওকে নিয়ে রান্নাঘরে গেছে পায়েস রান্না করার জন্য। পায়েস? পায়েস শুধুই? তো বন্ধ চালাচ্ছি বলছি না। ইম্পসিবল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।